আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় 3 মাসের একটা গ্যাপের পরে আজকে আবার ভিডিও বানানো শুরু করছি। হ্যাঁ, আপনারা অনেকেই একটু রাগ করেছেন যে আমি ভিডিও দিতে দিতে মাঝখান দিয়ে যে গ্যাপ দিয়ে দিয়েছিলাম। অনেকে আমাকে ইনবক্সও করেছেন আরো ভিডিও বানানোর জন্য এবং এই প্লেলিস্টটা কমপ্লিট করার জন্য। তাই আজকে আবার এতদিন পরে এই প্লেলিস্টের পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে যাচ্ছি। মাঝখান দিয়ে একটু ক্লাসরুমেরও কাজ হচ্ছিল, এই কারণে ঠিকভাবে ভিডিও বানাতে পারি নাই, বা নিজেরও একটু পড়ালেখা একটু চাপ ছিল, এই কারণে যে ভিডিও বানিয়ে আপলোড দিতে পারি নাই। বাট আজকে থেকে আমরা আবার আমাদের প্লেলিস্টটা কন্টিনিউ করব এবং ইনশাল্লাহ আমাদের যে 50টা বা যে 100টা ভিডিওর যে একটা টার্গেট ছিল ওইটার মাধ্যমে আমরা পুরো স্পোকেন ইংলিশের কোর্সটা কমপ্লিট করব। সো লাস্টে আমরা পড়েছিলাম যে পাস্ট টেন্স পর্যন্ত, যেখানে মধ্যে আমরা যে পাস্টের সেন্টেন্স, ইয়েস নো কোয়েশ্চেন্স এবং ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো পড়েছিলাম। আজকে আমরা পড়ব ফিউচার থেকে। এখানে ভিতরে আমরা আজকে পড়ব ফিউচার সিম্পল সেন্টেন্স। ফিউচার সিম্পল সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো বা যে ওই কথাগুলো যেগুলোর মাধ্যমে আমরা বলে থাকি যে আমরা ফিউচারে কিছু করব। ফর এক্সাম্পল, আমি ভাত খাবো, আমি স্কুলে যাব, আমি ক্লাস নিব, আমি ভিডিও আপলোড করব, অর্থাৎ আমি কোনো কিছু করব। সো আমরা যখনই কোনো কিছু বলি যে আমরা করব, এটা কিন্তু ফিউচারে রেফার করতেছে, অর্থাৎ ফিউচারে কোনো কিছু করা হবে। সো এটা আমরা কিভাবে বলি? খুবই সহজ। প্রথমে থাকবে আমাদের সাবজেক্টগুলো, অর্থাৎ যে করবে। আমি করলে আই, তুমি করলে ইউ, সে করলে হি সি, বা তারা করলে দে। এরপর দিয়ে চলে আসবে উইল, এরপরে যেই কাজটা করা হবে। ফর এক্সাম্পল, আমি লিখবো, রাইট আমি বসবো, সিট আমি বানাবো, মেক তারপর দিয়ে বাকি অংশ, অর্থাৎ কোথায় করা হবে, কখন করা হবে, বা কি করা হবে। সো ধরেন আমরা একটা সেন্টেন্স এখন বানাই। বললাম যে আমি রাতে ধরেন আমি রাতে বার্গার খাবো, তাহলে কি হবে? কে খাবে? আমি খাবো। আই উইল, কাজটা কি? খাওয়া, তাহলে কি হবে? ইট। আই উইল ইট। কি খাবো? আমরা বার্গার খাবো। আই উইল ইট বার্গার। কখন খাবো? রাতে খাবো, এট নাইট। আই উইল ইট বার্গার এট নাইট। বা ধরে নেন আমি আরো একটা কথা বললাম, সেটা হচ্ছে সে টাকা দিবে, সে টাকা দিবে। তাহলে কে দিবে? সে দিবে। সে ইংলিশ কি? হি অথবা সি। ধরে নিলাম হি। হি উইল, কাজটা কি? দেওয়া। দেওয়া ইংলিশ কি? গিভ। হি উইল গিভ, কি দিবে? টাকা দিবে। হি উইল গিভ মানি, সে টাকা দিবে। সো এর মাধ্যমে কেউ কিছু করবে আমরা খুব সহজে বলতে পারি। মাঝে মধ্যে আমরা বলি যে কেউ কিছু করবে না। ফর এক্সাম্পল, আমি আজকে বার্গার খাবো না, আমি আজকে ক্লাস নিব না, আমি আজকে ভিডিও আপলোড করবো না, বা সে টাকা দিবে না। তখন খুবই সিম্পল, উইলের জায়গায় শুধুমাত্র উইল নট বা ওন্ট হবে। এই ওন্ট কিন্তু উইল নটের একটা শর্ট ফর্ম। ফর এক্সাম্পল, আমি বললাম যে আমি টাকা দিব না। কে দিবে না? আমি দিব না। আই উইল নট বা ওন্ট। আই ওন্ট কি? দেওয়া, গিভ। আই ওন্ট গিভ মানি, আমি টাকা দিব না। সে বার্গার খাবে না, কি হবে? হি অথবা সি ওন্ট ইট বার্গার, সে বার্গার খাবে না। সো এর মাধ্যমে আমরা শিখলাম প্রেজেন্ট সিম্পলের সেন্টেন্স গুলো, পজিটিভ এবং পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গুলো, অর্থাৎ কেউ কিছু করবে বা কেউ কিছু করবে না, এই কথাটা কিভাবে বলতে হয় আমরা এখান থেকে শিখতে পারলাম।